ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এই মুহূর্তে তোলপাড় দেশ। বিহারে ভোটের আগে নির্বাচন কমিশনের এই কাজের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়া দেখছেন বিরোধীরা। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এ নিয়ে জোরালো প্রতিবাদ শুরু করেছে। তাদের অভিযোগ, এভাবে আসল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারদের ঢোকানো হচ্ছে তালিকায়। এসআইআর নিয়ে জনতার বারবার সতর্ক করেছে শাসক দলের নেতানেত্রীরা। কেন্দ্রীয় প্রতিনিধিরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে এলে তথ্য না দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মিও রোডের সভা থেকে ফের একযোগে কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবন থাকতে কারো ভোটাধিকার কাটতে দেবেন না। এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি, জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। বিজেপি ও বামদের একযোগে আক্রমণ শানান মমতা। বিঁধেছেন নির্বাচন কমিশনকেও। বলেন, কিন্তু বড়রা ললিপপ নিলে তা মানায় না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম রাম সাম জগাই গদাই মাদাই ব্রিটিশদের দালালি করে মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিল। বাংলার মানুষ দেয়নি। একসাথে বিদ্যাসাগর, রাজা রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র বোস, অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। এরা হচ্ছে মগধে মরুভূমি, মনে রাখবেন, এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না। ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি মানুষের অধিকার কেড়ে নেয়, ক্ষমতা বিসর্জন দেয়, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করে। আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন। আর আমি মনে করি, গরিব মানুষরা আমার হৃদয়, আমার সবচেয়ে বড় মেধা, তাদের আমি ভালোবাসি, আমি জাতপাত মানি না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগে মানুষ সরকার বেছে নিত, কিন্তু এখন কেন্দ্র সরকার ভোটার বাছছে। মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। আগে আমরা কি দেখতাম, যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাছত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাছছে। দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তার বক্তব্যে উঠে এলো বাংলা ভাষার অপমান প্রসঙ্গ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। আপনারা বলুন, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কি ভাষায় কথা বলতো? এই বাংলাই পথ দেখিয়েছিল ভারতবর্ষকে। আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল। আমাদের পেরেছে কাঁচকলা। এসআইআর নাম করে দেশের ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সব কথা, এর বিরুদ্ধে লড়াই চলবে। যদি আগামী দিনে বাংলার একজন ভোটারের নামও বিজেপি কেটে দেয়, তবে লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করবে তৃণমূল। অভিষেকের হুঁশিয়ারি, 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে অভিযান করবেন তারা। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। অভিষেকের সরাসরি চ্যালেঞ্জ, বিজেপির যদি সত্যিই শক্তি থাকে, তবে আগামী নির্বাচনে 50টা আসন পার করে দেখাক। তৃণমূল নেতার অবশ্য এও দাবি, গতবারের চেয়েও বেশি আসন নিয়ে 2026 সালের ভোটে তারা ক্ষমতায় ফিরবে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। 21শে জুলাই মঞ্চ থেকে নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সেই সুর আরও চড়ান তারা। শোভিক স্যান্ডালের রিপোর্ট, সময়, কলকাতা।